একবার এক বৃদ্ধ শিক্ষক তার ছাত্রদের একটি ছোট পরীক্ষা নিতে চাইলেন। তিনি ক্লাসে ঢুকে টেবিলের উপর একটি বড় পাথর রাখলেন। তারপর বললেন, এই পাথরটা দেখে বলো এটা কি? সবাই বলল, স্যার, এটা তো একটা সাধারণ পাথর। শিক্ষক হাসলেন। তারপর একজন ছাত্রকে ডেকে বললেন, তুমি এটা নিয়ে বাজারে যাও, কাউকে কিছু না বলে শুধু জিজ্ঞাসা করো এইটা কিনবে। কেউ দাম জিজ্ঞাসা করলে কিছু বলো না, শুধু 2 আঙুল দেখিও, মানে 2 টাকা। ছাত্র গেল এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। সে বলল, স্যার, বাজারে অনেকে দেখে এসেছে। একজন বলল, 2 টাকা? এত বড় পাথর কেউ কিনবে কেন? কেউ কেউ বলেছে এটা তো রাস্তার পাথর। শিক্ষক আবার বললেন, ভালো, এবার তুমি এটাকে জাদুঘরে নিয়ে যাও, একইভাবে জিজ্ঞাসা করো এইটা কিনবে, কিন্তু এবারও 2 আঙুল দেখিও। ছাত্র গেল এবং কিছু সময় পরে ফিরে এসে চোখ বড় বড় করে বলল, স্যার, ওখানে এক ভদ্রলোক বলল এটা প্রাচীন শিল্পকর্ম, আমি 2000 টাকায় কিনতে চাই। শিক্ষক মৃদু হাসলেন। তারপর বললেন, দেখো বাছা, একই পাথর, বাজারে এর দাম 2 টাকাও না, কিন্তু জাদুঘরে সেটা 2000। কারণ আসল মূল্য নির্ধারিত হয় তুমি কোথায় আছো, কে তোমার মূল্য বোঝে সেটার ওপর। তাই কখনো নিজেকে তুচ্ছ মনে করো না। তুমি হয়তো সঠিক জায়গায় পৌঁছাওনি এখনো, কিন্তু তোমার ভিতরের মূল্য অমূল্য। সেটা বোঝার জন্য প্রয়োজন সঠিক জায়গা, সঠিক মানুষ। উপদেশ: নিজেকে অবমূল্যায়ন করো না। যেখানে তোমার মূল্য বোঝে না, সেটা হয়তো তোমার জায়গা নয়। নিজের গুণাবলীকে ধরে রাখো। সঠিক সময়ে এলে সবাই তোমার মূল্য বুঝবে।